হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। শীতকালের আসল মজাটা কোথায় জানো? এই সবজি বাজারে। যখনই বাজারে যাই, এত কালারফুল চারদিকে সবজি দেখতে পাই না, মনে হয় সব কিনে নিয়ে চলে আসি। আজকে তাই অনেক বাজার করে নিয়েছি। সঙ্গে নিয়ে এসেছি অনেকগুলো চীনাবাদাম, এটাকে মুংফালিও বলে। তাই আজকে শেয়ার করব চীনাবাদাম বা মুংফালির স্যালাড এবং সবজি দিয়ে ডালিয়ার একটা সিম্পল খিচুড়ি রেসিপি। দেরি না করে চলে যাই ঝটপট রেসিপিতে। বাদামগুলোকে ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে জল দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে চটকে চটকে ধুতে হয়, কারণ এখানে অনেকটা মাটি থাকে। এটা একটা হেলদি রেসিপি, যারা ডায়েট করো তাদের জন্য তো অবশ্যই এটা রেকমেন্ড করব। আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেসিপির মধ্যে আমি সপ্তাহে অন্তত একদিন, স্পেশালি মানডেতে, এই দুটো রেসিপি দিয়ে থাকি, যেগুলো খুবই স্বাস্থ্যকর এবং টেস্টিও খেতে। বাদামগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। বাউলে জল দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন নুন অ্যাড করে কিছুক্ষণ ঢেকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে বয়েল করব। এদিকে আরেকটা কড়াইতে অ্যাড করে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পরিমাণ জিরে এবং ঘি। তারপর অ্যাড করে দেবো 2টো গোলমরিচ, একটা লবঙ্গ এবং আগে থেকে ছোটো ছোটো করে কেটে এবং ভালোভাবে ধুয়ে রাখা সবজির টুকরোগুলো, যেমন গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, কুমড়ো, আলু। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করবো এবং অ্যাড করে দেবো স্বাদমতো নুন এবং হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে এবং ঢেকে কুক করবো। এদিকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে বয়েল করে নিয়েছি চীনাবাদামগুলো। এতক্ষণে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই। এদিকে সবজিগুলোকে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেবো আগে থেকে সোক করে রাখা এবং ভালোভাবে ধুয়ে রাখা 1 কাপের মতো ডালিয়া। আমি এখানে খুবই সিম্পলভাবে ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি। এটা ডিটেল রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দেবো 2 থেকে 2.5 কাপের মতো জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে ঢেকে কুক করবো যতক্ষণ না ডালিয়া এবং সবজিগুলো ভালোভাবে বয়েল হয়ে যায়। এখানে চীনাবাদামগুলোকে ঠান্ডা জলে ধুয়ে আবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। প্রতিদিনের লাঞ্চ বক্স রেসিপির মধ্যে এই দুটো রেসিপি অন্তত একদিন আমি রাখি, যেহেতু এই দুটো তৈরি করা খুবই ইজি এবং সময় সাপেক্ষ। বাদামগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে ওপরের শেলটাকে ভেঙে নেব এবং ভেতর থেকে একটা একটা করে বাদাম বের করে নেব। এই বয়েল বাদামটা অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড হিসেবে পরিচিত বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলোতে। আমি মুম্বাইতেই ফার্স্ট টাইম এই বয়েল বাদাম টেস্ট করেছিলাম, বেশ দারুণ লেগেছিল। এবার অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, চীনা বাদাম, স্বাদমতো বিট নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো সবার শেষে একটু পরিমাণ লেবু। তারপর একটা স্পুন দিয়ে ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব এবং অ্যাড করে দেব একটু পরিমাণ ধনেপাতা কুচি এবং সবার শেষে ওপরে ছড়িয়ে দেব ভুজিয়া। তৈরি হয়ে গেছে আমাদের পিনাট চাট। বাস, এবার লাঞ্চ বক্স প্যাক করার পালা। একটা বক্সে আমি দিয়ে দিচ্ছি সবজি দিয়ে তৈরি করে রাখা ডালিয়ার খিচুড়ি এবং আরেকটাতে আমি দিয়ে দিচ্ছি সেই পিনাটের চাটটা। হেলদি লাঞ্চ বা ডিনারের জন্য এই দুটো রেসিপি একদম পারফেক্ট। আশা করি বন্ধুরা আজকের দুটো রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।